আসলে আমরা আপনাদের কষ্ট অনুভব করি। আমরা বাসায় শীতের কাপড় চোপড় নিয়ে অর্থাৎ শীত বস্ত্র বহন করব, কিন্তু আপনারা শীতের মধ্যে কষ্ট পাবেন, সেটা আসলে আমরা অনুভব করি। আপনাদের দুঃখে আপনাদের বেদনায় আমরা ব্যথিত হই। সেজন্য আমরা প্রত্যেক বছর আমরা শত শত কম্বল বিতরণ করি নিজেদের সংগঠনের উদ্যোগে এবং আপনাদেরকে ডেকে। এটা আসলে অনেক কিছু না, কিন্তু আপনি ধরেন ছেলেকে দেখার জন্য যখন বাবা মারা আসে না বাসায়, ছেলের বাসা থেকে কিছু নিয়ে যায়, আবার ছেলের জন্য কিছু দিয়ে যায়। আপনারা যে এত দূর থেকে এসেছেন, এটা আপনাদের হিসাব করলে কিন্তু আসলে কিছুই না, একটা কম্বলে না মাত্র। আপনারা মনে করেন যে ছেলেদের বাসায় আসছেন, আমরা আপনার ছেলের সমতুল্য, ভাইয়ের সমতুল্য, আমাদের বাসায় আসছেন, আমরা আপনাদেরকে হাদিয়া স্বরূপ কিছু দিব এবং আপনারা যাওয়ার সময় আমাদের জন্য দোয়া করে যাবেন, দ্যাটস ইট। কিন্তু আপনারা যে দোয়াটা আমাদের জন্য করবেন, আমরা যেটা আপনাদেরকে দিচ্ছি সেই তুলনায় কিছুই না। আপনারা এখানে চরপাড়া থেকে অনেকে আসছেন, আমার বাসা কিন্তু একদম সামনে, এই মাস্টারপাড়া ধরে আশেপাশে থেকে আপনারা আসছেন। তো এই হচ্ছে বিষয়, আপনাদেরকে এখানে ডেকেছি। আমরা দুঃখিত যে আপনাদেরকে ডেকে আপনাদেরকে বসার জন্য ভালো কোনো প্লেস দিতে পারি নাই, উপরে কোনো ছাউনি দিতে পারি নাই। বাচ্চাকে যাদেরকে দেখছেন আপনারা ইউনিফর্ম পরে পরে স্বেচ্ছাসেবী যারা আছে, এরা কিন্তু আসলে কোনো সরকারি সংগঠন না, বা এই সংগঠনগুলো করতে গিয়ে আমাদের টাকা পয়সা কোথাও থেকে আসে না। এগুলো হচ্ছে ওই যে আমার আপনার মতো যারা আছি নিজেদের পকেটের টাকা দিয়ে কিন্তু আসলে আমরা সংগঠনটা করি। ইয়ার পরে গিয়ে আমরা চিন্তা করি যারা সমাজের মধ্যে সুবিধা বঞ্চিত, যারা হতদরিদ্র, কিংবা যারা আসলে নিজেদের প্রাপ্য যে মৌলিক অধিকারগুলো আছে রাষ্ট্রের পক্ষ থেকে, সেগুলো যখন পায় না, সেই ব্যবস্থাগুলো আমরা আসলে করার চেষ্টা করি সম্পূর্ণ নিজেদের অর্থায়নে। কিন্তু এই বছর আসলে সৌভাগ্যক্রমে উপজেলা প্রশাসনের সাথে আমাদের একটি প্রতিনিধি টিম যায় এবং পরবর্তীতে ওনাদের সাথে আমাদের বৈঠক হয়। পরে স্যার আমাদেরকে বললেন যে মঞ্চের জন্য একটা তালিকা দেওয়ার জন্য। সেই নিরিখে আসলে আমরা মূলত আপনাদেরকে ডেকেছি এবং